নিজের উচ্চতা নিয়ে খুশি নন, আরো লম্বা হতে চান? বন্ধু বান্ধবদের কাছে পেটে বলে কটূক্তি শুনতে হয়? তার জন্য হিল জুতো পরার আর প্রয়োজন নেই। ডায়েট ও শারীরিক কসরত করার ধারও ধাচ্ছেন না কম বয়সীরা। তাই সহজ পন্থা লেগ লেন্দিং সার্জারি, উচ্চতা বৃদ্ধির অস্ত্রোপচার। বহু মানুষ সেই স্রোতে গা ভাসাচ্ছেন, কিন্তু না বন্ধুরা, ভুলেও সেই পন্থা অবলম্বন করবেন না। সাম্প্রতিক বছরগুলিতে বিশ্বজুড়ে বিশেষত পুরুষদের মধ্যে এক নতুন বিপজ্জনক ট্রেন্ড দেখা দিয়েছে। উচ্চতা বাড়ানোর জন্য পা ভাঙা ও টেনে লম্বা করার অস্ত্রোপচার। চিকিৎসাগত প্রয়োজনে উদ্ভাবিত এই সার্জারি এখন বহু দেশে শুধুমাত্র সৌন্দর্যগত কারণে করা হচ্ছে। উচ্চতা বৃদ্ধির এহেন অস্ত্রোপচারের নাম লেগ লেন্দিং সার্জারি বা হাইট গ্রোথ সার্জারি। এই সার্জারির চিকিৎসা বিদ্যাগত নাম অস্টিওটমি। পায়ের হাড় কেটে লম্বা হওয়ার এই অস্ত্রোপচার যেমন খরচ সাপেক্ষ, তেমনই যন্ত্রণাদায়ক। ব্রিটেন সহ বিভিন্ন দেশে এর চাহিদা বাড়তে থাকায় চিকিৎসক ও বিশেষজ্ঞরা তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন। গবেষকরা জানাচ্ছেন, জন্মগতভাবে পায়ের কোনো সমস্যা থাকলে বা পায়ের হাড়ের গঠনে ত্রুটি থাকলে এই ধরনের অস্ত্রোপচার করা হয়। তবে নিছক লম্বা হওয়ার কারণে হাড়ের স্বাভাবিক গঠন ও বৃদ্ধির প্রক্রিয়াকে বাধা দিলে তাতে হিতে বিপরীতই হতে পারে। এই সার্জারি অত্যন্ত কষ্টদায়ক এবং ঝুঁকিপূর্ণ হতে পারে। প্রক্রিয়াটি শুরু হয় হাড়কে কেটে দুটি অংশে বিভক্ত করার মাধ্যমে। এরপর একটি বিশেষ ডিভাইস বসানো হয়, যা ধীরে ধীরে কাটা হাড়ের অংশ দুটিকে আলাদা করতে থাকে। এই প্রক্রিয়ায় নতুন হাড় ও কোষ তৈরি হয়। এই সার্জারির ঝুঁকিগুলি হল তীব্র ব্যথা, হাড়কে ধীরে ধীরে প্রসারিত করার সময় নিদারুণ যন্ত্রণা হয়। এই ব্যথা কয়েক মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। সংক্রমণ, যেহেতু ডিভাইসের তার বা পিন শরীরের বাইরে থাকে, তাই সংক্রমণের ঝুঁকি অনেক বেশি থাকে। পক্ষাঘাতের আশঙ্কা, স্নায়ু বা রক্তনালীর ক্ষতি হলে পক্ষাঘাতের মতো মারাত্মক জটিলতা দেখা দিতে পারে। দীর্ঘমেয়াদী পুনর্বাসন, অস্ত্রোপচারের পর প্রথম কয়েক মাস ঠিকমতো হাঁটাচলা করা সম্ভব হয় না। নতুন হাড় পুরোপুরি গঠিত না হওয়া পর্যন্ত হুইল চেয়ার ব্যবহার করতে হতে পারে। পুরো সেরে উঠতে কয়েক মাস থেকে 1 বছরেরও বেশি সময় লাগতে পারে। হাড়ের অসম্পূর্ণ বৃদ্ধি, অনেক ক্ষেত্রে নতুন হাড় ঠিকমতো বা সম্পূর্ণভাবে তৈরি হয় না, যা আরও জটিলতা তৈরি করে। উচ্চতা বাড়ানোর জন্য শখের বশে এই ধরনের সার্জারি করা একেবারেই উচিত নয়। চিকিৎসকরা সাধারণত জন্মগত বা দুর্ঘটনাজনিত ত্রুটি সারানোর জন্যই এই সার্জারি করার পরামর্শ দেন। যদি একজন মানুষের উচ্চতা স্বাভাবিক থাকে, তবে কেবল সৌন্দর্যের কারণে এই ধরনের ঝুঁকিপূর্ণ এবং কষ্টদায়ক অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেওয়া বুদ্ধিমানের কাজ নয়। এর ফলে শারীরিক এবং মানসিক দুই ধরনের বিপদ আসতে পারে। জেনারেলি যেটা বইয়ে লেখা আছে, যেটা দৈনন্দিন জীবনে আমরা দেখি, 25 বছর অবধি ম্যাক্সিমাম একটা মানুষ উচ্চতায় বাড়তে পারে। 25 বছর হয়ে গেলে উচ্চতা বৃদ্ধিও বন্ধ হয়ে যায়। এখন উচ্চতা বৃদ্ধি যদি করাতে হয়, যদি মা বাবা ভাবেন যে আমার ছেলে যাতে একটু লম্বা হোক, যাতে আমি ওটা দেখি, ওই জিনিসটার জন্য যদি কিছু করতে হয়, ওটা করতে হবে 18 বছরের আগে। ওর জন্য কোনো অপারেশন জেনারেলি লাগে না। কিছু কিছু ক্ষেত্রে জেনেটিক ফ্যাক্টর থাকে, যদি মা বাবার হাইট বেশি থাকে, কোনো মামা কাকা জেঠুর হাইট বেশি থাকে, অনেক ক্ষেত্রে জেনেটিক্যালি পেশেন্ট ওই হাইটটা পেয়ে থাকে, পেশেন্ট লম্বা হয়। সেই উল্টোটাও হয়, যদি মা বাবার হাইট কম থাকে তাহলে পেশেন্ট একটু বেঁটে হতে পারে, বা ওই ছেলেটা বা মেয়েটা একটু বেঁটে হতে পারে। জেনারেলি স্টাডিতে দেখা গেছে যত বেশি প্রোটিন আমরা নেব, প্রোটিন বলতে সহজপাচ্য প্রোটিন, যেরকম ডিমের সাদা অংশ হলো, মাংস হলো, দুধ হলো, চিজ হলো, এগুলি আমরা যত বেশি খাবো ওই সময়গুলোতে, মানে যখন আমরা বয়সন্ধিকাল বলি, অ্যাডোলেসেন্স বলি, তখন যত বেশি খাবো তত বেশি উচ্চতা বাড়ে। যেমন কিছু ইউরোপীয় কান্ট্রি আছে, সুইজারল্যান্ড, সুইডেন, ওসব জায়গায় দুগ্ধজাত খাবার ওরা খুব বেশি খায়। সবসময় আমরা যেরকম ভাত খাই, মাছ খাই, ওরা তেমন চিজ, পনির এগুলো খায়। আর ওদের হাইটও অনেক বেশি হয়, 6.5 ফুট 6 ফুট 2 ইঞ্চি ওদের অ্যাভারেজ হাইট, মানে গড় হাইটটা এরকম থাকে।
তো ওইটা করা যায়। কিছু এক্সারসাইজ আছে, মাসল স্ট্রেচিং এক্সারসাইজ করা যেতে পারে, বাট ওগুলোর এমন কোনো ক্লিনিক্যালি প্রুভেন কোনো স্টাডি নেই যে ওটা হাইট বাড়াবেই। তো সত্যি কথা বলতে গেলে জেনেটিক্স, আর দ্বিতীয় হলো খাদ্যাভ্যাস। তাই এই সার্জারিটা এরকম না যে আমরা প্রত্যেকটা পেশেন্টকেই বলি। যখন আমরা দেখি যে সার্জারির যে রিস্কগুলো আছে আর সার্জারির পরবর্তী যে পেশেন্টের যে বেনিফিটটা আছে, ওই বেনিফিট যখন রিস্কটাকে আউটওয়ে করে, মানে যখন বেনিফিটটা রিস্ক থেকে বেশি থাকে, তখনই আমরা এইসব সার্জারিগুলো খুব কেয়ারফুলি আমরা এগুলো অ্যাডভাইস করি। লেন্থেনিংয়ের জন্য যে অপারেশন করা হয় তাতে কিছুটা রিস্ক থাকে, যেমন পিন ট্র্যাক ইনফেকশন অপারেশন সময়, পিন ট্র্যাক ইনফেকশন হতে পারে অপারেশনের সময়, সেগুলো ম্যানেজ করা যায় কিংবা পিন অল্টার করে। কিন্তু এক্ষেত্রে নন ইউনিয়নের চান্সও আছে, তার ফলে কিন্তু রিস্ক হয়ে যায়। কিংবা অপারেশন করার পরে যখন আমরা ইলিজার অফ ফ্রেম খুলে নিই বা প্লেট খুলে নিই, তারপরে হচ্ছে যে ভেঙে যাওয়ার চান্সও আছে। তার ফলে আর ভাস্কুলার ইনজুরি অপারেশন করার সময় থাকে, এই রিস্কগুলো থাকে, সেগুলো ভেবে কিন্তু অপারেশন করতে হবে। উচ্চতা বৃদ্ধির জন্য উপায় কি? মানুষের উচ্চতা মূলত তার বংশগতির ওপর নির্ভর করে। সাধারণত বয়ঃসন্ধিকালে উচ্চতা বৃদ্ধি হয় এবং 20 বছর বয়সের পর বৃদ্ধি বন্ধ হয়ে যায়। তাই একটি নির্দিষ্ট বয়সের পর উচ্চতা বাড়ানো খুব কঠিন। তবে কিছু স্বাস্থ্যকর অভ্যেস মেনে চললে শরীরের সঠিক বৃদ্ধি নিশ্চিত করা যায়। যেমন সুষম খাদ্য, প্রোটিন, ক্যালসিয়াম এবং ভিটামিন সমৃদ্ধ খাবার, যেমন দুধ, ডিম, মাছ, মাংস, সবুজ শাকসবজি এবং ফল খাওয়া প্রয়োজন। এই পুষ্টি উপাদানগুলো হাড়ের সঠিক বৃদ্ধি ও মজবুত গঠনে সাহায্য করে। শারীরিক ব্যায়াম, নিয়মিত হাঁটা, দৌড়, স্কিপিং, সাইক্লিং, সাঁতার এবং ঝুলন্ত ব্যায়াম করলে হাড় ও পেশি মজবুত হয়। যোগাসন, যেমন তাদাসন, ভুজাঙ্গাসন ইত্যাদি উচ্চতা বৃদ্ধির জন্য উপকারী হতে পারে। পর্যাপ্ত ঘুম। ঘুমের সময় আমাদের শরীরে গ্রোথ হরমোন নিঃসৃত হয়, তাই পর্যাপ্ত ঘুম খুবই গুরুত্বপূর্ণ। সঠিক অঙ্গভঙ্গি, সোজা হয়ে হাঁটা, বসা এবং দাঁড়ানোর অভ্যেস করলে উচ্চতা বেশি দেখায় এবং মেরুদণ্ড সুস্থ থাকে। উচ্চতা বাড়ানোর জন্য অস্টিওটমি বা লেগ লেন্দিং সার্জারি একটি জটিল এবং ঝুঁকিপূর্ণ প্রক্রিয়া। চীন 2006 সালে এই সার্জারি নিষিদ্ধ করেছে। তুরস্কে এখনও নির্বিচারে করা হচ্ছে এই সার্জারি। খরচ প্রায় 24 লাখ টাকা। ব্রিটেনে খরচ প্রায় 50 লাখ টাকারও বেশি। চিকিৎসকদের কড়া সতর্কবার্তা রয়েছে এই প্রবণতা নিয়ে। বিশেষজ্ঞরা জোর দিয়ে বলছেন, নিতান্ত প্রয়োজন ছাড়া শুধুমাত্র বাহ্যিক চেহারা সুন্দর করার জন্য এই সার্জারি করা উচিত নয়। ব্যুরো রিপোর্ট, হেলথ প্লাস।